নমস্কার। শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ড একবিংশ অধ্যায় নারদ নামের ব্যুৎপত্তি ও নারদের শাপ বিমোচন। সৌতি কহে জাতিস্মর হইল বালক, মহাজ্ঞানী মহাভক্ত হরি উপাসক। পূর্বজন্মে যত মন্ত্র করিলা অভ্যাস, পঞ্চম বর্ষের কালে হইল প্রকাশ। কৃষ্ণ নাম গান করে নিত্য করে সদা, যথায় কৃষ্ণের নাম রহে সে সর্বদা। কৃষ্ণ গুণগান শিশু যেইখানে শোনে, সেইখানে অচৈতন্য হয় ক্ষণে ক্ষণে। যেখানে পুরাণ পাঠ করয়ে শ্রবণ, বসে থাকে সেথা শিশু হয়ে এক মন। হরির প্রতিমা গড়ে ধুলা রাশি দিয়া, ধুলার নৈবেদ্য দেয় আনন্দে মাতিয়া। আহ্বান করিলে মাতা ভোজনের তরে, বলয়ে মাগো যাই আমি হরি পূজা করি। অনাবৃষ্টি কালে পুত্র জন্মিল যখন, ধরাধামে বৃষ্টিপাত হইল তখন। জলের অপর নাম নার বলি খ্যাত, এ জন্য নারদ নামে হইলা বিখ্যাত। জ্ঞানের অপর নাম হয় পুননার, সমস্ত শিশুতে তাহা করিলা বিস্তার। নরদ মুনির বীর্যে জন্ম তার হয়, এই জন্য নারদ তারে সর্বজনে কয়। সৌনক কহিলা প্রভু করি নিবেদন, মুনির নরদ নাম হল কি কারণ। সৌতি কহে শ্রী কশ্যপ অপুত্রক ছিল, ধর্মপুত্র নর তারে এই পুত্র দিল। এজন্য নরদ নাম হইল তাহার, শুনো শুনো হে সৌনক সংশয় কি আর। সৌনক কহিলা পুনঃ ওহে মহামতি, শুনিনু তোমার মুখে অপূর্ব ভারতী। শূদ্র জনমের পূর্বে ব্রহ্মার্ত নয়, নারদ আখ্যান কেন ধরে মহাশয়। কৃপা করি বল তাহা তুমি দয়াময়, ইহা শুনি জ্ঞান লাভ হইবে নিশ্চয়। সৌনক বচন শুনি সৌতি মুনিবর, নারদ নামের কথা বলিতে তৎপর। সৌতি কহে কল্পান্তরে ব্রহ্মাকণ্ঠ হতে, অসংখ্য নরের জন্ম হইল জগতে। ব্রহ্মার কণ্ঠের তাই নরদ আখ্যান, পুত্র এক জন্মে তাহে অতি ভক্তিমান। কণ্ঠ হইতে জন্ম বলি নারদ আখ্যান, জানিবে নিগুড় তত্ত্ব হে মতিমান। এত বলি অবশেষে সৌতি মুনিবর, কলাবতী পুত্র কথা বলিতে তৎপর। সৌতি কহে হে সৌনক জ্ঞানীর প্রধান, কলাবতী পালে সেই ব্রাহ্মণ সন্তান। দিনে দিনে বৃদ্ধি পায় গোপীর নন্দন, গোপীকারে কন্যা জ্ঞানে পালেন ব্রাহ্মণ। একদিন চারিজন ব্রাহ্মণ কুমার, উপনীত হইলেন ভবনে তাহার। পঞ্চম বর্ষীয় সবে দীপ্ত কলেবর, মহাতেজা ঠিক যেন মধ্যাহ্ন ভাস্কর। মধুপর দান করি গৃহস্থ ব্রাহ্মণ, ভক্তি ভরে প্রণিপাত করিলা তখন। চারি বিপ্র ফলমূল করিলা ভোজন, উচ্ছিষ্ট ভোজন করে গোপিকানন্দন। অনন্তর এক বিপ্র পুলকিত মন, কৃষ্ণমন্ত গোপীশ পুত্রে করিলা অর্পণ। লইয়া মায়ের আজ্ঞা নারদ বালক, চারি বিপ্র সন্তানের হইল সেবক। পরম আনন্দ তার অতি কুতূহলে, ব্রাহ্মণের সেবা করে নারদ কুশলে। একদিন রাত্রিকালে শিশুর জননী, পথিমধ্যে সর্পাঘাতে মরিলা আপনি। মৃত্যুকালে হরিনাম করিলা স্মরণ, অবিলম্বে বৈকুণ্ঠতে করিলা গমন। মাতৃশোকে রহে শিশু কাতর অন্তর, এতদিনে মুক্তি লভে হয় স্বতন্তর। মায়ের মায়ার পাশ গলে ছিল তাঁর, দুঃখ দূরে গেল পাশ বুঝিল এবার। প্রভাত হইলে পরে গোপিকানন্দন, দ্বিজপুত্রগণ সহ করিলা গমন। ব্রাহ্মণেরা তত্ত্বজ্ঞান করিলেন দান, গঙ্গার তীরেতে শিশু করে অবস্থান। বিপ্রপুত্রগণ যবে প্রস্থান করিল, জাহ্নবীর তীরে শিশু একাকী রহিল। ভীষণ অরণ্য মাঝে শিশু অবিরাম,
তৃষ্ণা রোগ শোক হারি জপে বিষ্ণু নাম। ক্ষুধা তৃষ্ণা পরিহরি শিশু নিরন্তর, বিষ্ণু মন্ত্র জপ করে সহস্র বৎসর। নিরাহার বিষ্ণু ভক্ত ভাবে এক মনে, বিষ্ণুর চরণ পদ্ম বসি যোগাসনে। সিদ্ধ মন্ত্র প্রভাবেতে শক্তি বৃদ্ধি পায়, ধ্যান যোগে দিব্যলোক দেখিলা তথায়। দিব্য এক বালকেরে দেখে অনন্তর, দ্বিভুজ মুরলীধারী শ্যাম কলেবর। রত্ন বিভূষিত অঙ্গ মনোহর অতি, মৃদু মৃদু হাসি মুখে কিশোর মূরতি। গোপ গোপাঙ্গনা তার চতুর্দিকে রয়, ব্রহ্মা আদি স্তব করে সকল সময়। দিব্যরূপ হেরি অতি পুলকিত হয়, আনন্দ জলধি নীরে ভাসিল হৃদয়। সহসা কিশোর মূর্তি তিরোহিত হন, নারদ কান্দিতে থাকে বিষণ্ণ বদন। সহসা আকাশবাণী হলো বারবার, হে বালক এ মূর্তি না দেখিবে আর। দেহ অন্তে দিব্যরূপ করিবে ধারণ, পুনরায় গোবিন্দের করিবে দর্শন। এতএব শোক ত্যাজ শান্ত করমতি, অবশ্যই লাভ তব হবে দিব্যগতি। এত শুনি শোক ত্যাজি নারদ তখন, তীর্থস্থানে অবিলম্বে করিল গমন। অতঃপর তীর্থস্থানে যোগাসনে বসি, নারদ ত্যাজিল তনু স্বর্গের প্রত্যাশী। স্বর্গেতে দুন্দুভি বাজে পুষ্পবৃষ্টি করে, সাপ হতে শ্রীনারদ মুক্তি লাভ করে। তনু ত্যাগ করি মুনি স্বর্গে যায় ফিরে, বিলীন হইয়া পড়ে ব্রহ্মার শরীরে। যারা মৃত্যু কিছু নাই ভক্ত সবাকার, আবির্ভাব তিরোভাব স্বেচ্ছাধীন তার। নরজন্মধারী যদি হরিকৃপা পায়, নারদের তুল্য সেই ব্রহ্মলোকে যায়। হরি তুল্য নাই কিছু এ ভবমণ্ডলে, হরিগুণ গান গাও অতি কুতূহলে। ব্রহ্মখণ্ডে ১বিংশ অধ্যায় সমাপ্ত। ধন্যবাদ।